সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি ভালোই আছি। তো আমি এখন একটু বাইরে যাব বলতে ফার্মগেট যাব, আমার ভাগ্নির আনতে যাবো আর কি। আর ভাগ্নি হলো ওখানে কোচিং করে। আর বাংলাদেশের মধ্যে মানে সবচেয়ে কোচিং সেন্টার ফার্মগেটেই বেশি। ফার্মগেট এলাকাটা কোচিং সেন্টারের জন্য বিখ্যাত আর কি। তো এখন আমি যাবো আর কি। প্রচণ্ড রোদ বাইরে, দেখাইতে পারি প্রচণ্ড রোদ, যাইতে ভয় করতেছে এরকম একটা, ঠিক আছে। মুখ টুক সব জ্বলে লাগে আর রোদে, ঠিক আছে। জায়গা এখন আমি যাবো আর কি। তো আপনাদেরকে একটু দেখাই ফার্মগেট। ফার্মগেট আমি আমার জীবনে সবচেয়ে মনে গেছি ফার্মগেট, ঢাকার শহরের মধ্যে সবচেয়ে বেশি গেছি, কারণ ওখানে আমার স্কুল, আবার আমার বোনের স্কুল ওখানে ছিল, ওর ছিল মায়ের স্কুল আর কি। তো ওরে আমি স্কুলে দিয়ে আসতাম, বেশিরভাগ নিয়েও আসতাম। 1 থেকে 10 পর্যন্ত একদম আমি নিয়ে যাইছি বেশিরভাগই। মা কম যেত, মা বাবা কম যেত, বাবা তো যেতে পারতো না, মা মাঝে মাঝে যাইতো, আমি বেশিরভাগ যাইতাম। আর আমার স্কুল ওই জায়গায়, মানে সবচেয়ে বেশি ঢাকা শহরের মধ্যে অলিগলির মধ্যে এই ফার্মগেটের অলিগলিতে বেশি যাওয়া হয়েছে আমার। তো আজকে সেখানে যাচ্ছি আর কি, আপনাদের সাথে শেয়ার করব। চলেন যাই আমার সাথে আপনারা। আর ফার্মগেট তো আগের মতো নেই, আগের ফার্মগেট আর অনেক ফার্মগেটের মতো অনেক পার্থক্য, রাত দিন পার্থক্য হয়ে গেছে। যারা 20 বছর আগে ফার্মগেট দেখছেন, এখনকার ফার্মগেট অনেক পার্থক্য, ঠিক আছে। অনেক কিছু হয়েছে, মেট্রো রেল হয়েছে, তারপরে এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, অনেক কিছু। আর তারপরে মার্কেট এগুলো তো সব চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই, রাস্তাঘাট সব চেঞ্জ হয়ে গেছে। তো চলেন যাই, আপনাদের কাছে ফার্মগেটটা ঘুরে দেখাবো। এই তো বেরিয়ে পড়লাম ফার্মগেট যাওয়ার উদ্দেশ্যে। ভাগ্নিকে আনতে যাব, কোচিংয়ে আছে, কোচিং ছুটি হবে হয়তো আর 15-20 মিনিট পরে ছুটি হবে। আমার যাইতে 15-20 মিনিট লাগবে, যদি জ্যাম না পড়ে। জ্যাম পড়লে 1 ঘন্টাও লাগতে পারে, তবে খুব একটা দূর না। জ্যাম পড়লে হাইটে চলে যাব, এরকমই পরিকল্পনা আছে আর কি। যাই হোক, এই যে এখন যাবো আর কি আমি বাস স্ট্যান্ডে যেয়ে তারপরে ওখানে দেখবো বাসে যাওয়া যায় না রিক্সায় যাওয়া যায়। বাসে গেলে ভালো হইব, ভাড়া 10 টাকা লাগবে, আর রিক্সায় গেলে লাগবে 100 টাকা। রিক্সায় ভাড়াটা 100 টাকা বা 80 টাকায় যাইব মনে হয়, কিন্তু বাসে গেলে 10 টাকা। বাসে যাওয়ার চেষ্টা করবো। বাসে যদি ভিড় থাকে তাহলে যাবো না, আমি ভিড় বাসে উঠি না, আমার ভিড় বাসে উঠতে ভালো লাগে না। মানে ঘেঁষাঘেঁষি করে দাঁড়াতে বেশি ভালো লাগে না। দাঁড়িয়ে যেতে সমস্যা নেই, কিন্তু ঘেঁষাঘেঁষি করে দাঁড়াতে ভালো লাগে না। তো রোজার মাস, তারপরেও মানুষের আনাগোনা বাইরে বেশি। আর রোদটা পড়ছে আজকে খুব মারাত্মক। মানে রোজার মাসে কিন্তু ক্ষুধার জ্বালার চেয়ে বেশি পিপাসার জ্বালাটা বেশি থাকে। মানুষ রোজা থেকে পিপাসাটা বেশি লাগে, ক্ষুধা অতটা লাগে না, কিন্তু গলা শুকিয়ে যায়। মানে হাইটা যেতেছি না, গলা শুকিয়ে যেতেছে খালি। যে বাস স্ট্যান্ডে চলে আসলাম। বাস স্ট্যান্ডে ওই যে রোডের ওই পার যাইতে হবে, রোডের ওই পার থেকে ফার্মগেট যেতে হবে। ফার্মগেট আসলে আমি অনেকবার গেছি আগে, কিন্তু ইদানিং এখন ফার্মগেট যাওয়াই পারে না, ভুলে গেছি ফার্মগেট নামে যে একটা জায়গা আছে। জায়গা আজকে একটা ছিল, যাইতেছে আর কি, ভাগ গিয়েছিল। তো ফার্মগেট আসলে কোচিং সেন্টারের জন্য বিখ্যাত। এটা আগে থেকেই, ছোটোবেলা থেকে দেখছি। একটা বিল্ডিংই আছে শুধু কোচিং সেন্টার ওটাতে, ঠিক আছে। বিল্ডিং না, এই যে বাসটা আছে, এই বাসে যাওয়া যাবে। এই বাসটাও খালি আছে, তো এই বাসে উঠে যাই। তো এই যে বাস থেকে নামলাম, এখন আছি হলো আমি ফার্মগেটে। এই জায়গাটা হইলো পুলিশ বক্সের সামনে, ফার্মগেট পুলিশ বক্স। সামনে একটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজ কিন্তু ফার্মগেটে অনেকগুলো। আর এই যে বিল্ডিংটা দেখতেছেন না, এই বিল্ডিংয়ের এই কোচিং সেন্টারগুলো। আর এই পুলিশ বক্সের এখানে, আর আমি আছি এখন বর্তমানে এই ওভারব্রিজের উপরে। তো এই যে পাশে যে লাল বিল্ডিং দেখতেছেন, এটা হলো কৃষি এগ্রিকালচার অফিস, সরকারি আর কি। আর এই ফার্মগেটটা আসলে ফার্মগেট নাম হয়েছে কেন, ফার্ম মানে কৃষি খামার আছে এখানে। কৃষি অফিসের মানে মেন অফিসটাই এখানে, কৃষির যে খামার বাড়ি যেটাকে বলে আর কি আমাদের এখানে সরকারিভাবে, এটা ফার্মগেট অবস্থা। কৃষি বা যত জাতীয় মাটি, কৃষি এগুলো জাতীয় যত অফিস আছে সরকারি, সবই জায়গায়, ঠিক আছে। তো এই ওভারব্রিজ পার হইয়া আপনার এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বড়, ওই বিল্ডিং এই কোচিং সেন্টার আছে, ওখানে গেলে ওরা পাবো। আর এই যে সামনে মেট্রো রেল দেখা যেতেছে, তারপরে এলিভেটেড এক্সপ্রেস দেখা যেতেছে। মেট্রো রেলটা হওয়াতে ওখানে ফার্মগেটে একটা পার্ক ছিল, পার্কটা শেষ। পুরো পার্কটাই মেট্রো রেল স্টেশন বানিয়েছে, অনেক বড় স্টেশন এটা। এবং এখানে আমার মনে হয় না কোনো দিন খালি থাকে, মানুষের ভিড় সবসময় থাকে এখানে।
তবে এই রাস্তাঘাটটা না, রাস্তাটাই এখন একটু গাড়ির ভিড়টা একটু কম লাগতেছে আমার কাছে, সাধারণত এরকম হয় না। ফার্মগেট এলাকায় সবসময় জনবসতি বেশি, মানে জনগণ বেশি, মানুষ বেশি, গাড়ি বেশি, মানে যানজট বেশি। কিন্তু এখন একটু হালকা, যাই হোক ওই যে দুপুর টাইম তো এই জন্য একটু মানে মানুষের ভিড় কম, কিন্তু মানুষ বেশি থাকে। যাই হোক এখন আমি ভাগনি আনতে যাবো এই না, তারপর চলে যাবো মানে বাসার দিকে যাব। তো ঠিক আছে, সাথে থাকেন, দেখতে থাকেন। ফার্মগেট এলাকাটা মরুভূমি হয়ে গেছে এখন, বুঝলেন? চলো, রোদ বেশি, থাকা যায় না। আমরা বাসে না যাই ঢুকছি, বাস পয়সা থাকবো মানে আধা ঘন্টা দেরি করবো। তার একটু বেশি লাগবে, যেখানে লাগতো 20 টাকা, এনে লাগবে 70 টাকা। সে কারণে ফার্মগেট এলাকাটা এখন আসলে চিনা এলাকা। ডানসিং, হ্যাঁ এটা অনেক আগের কিন্তু, বুঝছি যে ডানসিংটা কিন্তু অনেক সুন্দর। তখন মানে যখনকার করছে তো আমরা স্কুলে দেখছি এত সুন্দর বিল্ডিং, দেখে একটু আফসোস থাকছে থাকা পারতাম। আর আমাদেরটাও ধানসি, আমাদের এখন থাকি, কিন্তু ওই মানে ওই কোম্পানিটাই করছে আর কি, মেলা আসলে পারতাম তার টাকা সময় নেই, মেলা দেখতে পারতাম। হলো মানিক মিয়া এভিনিউ। একটা সময় ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় রাস্তা এটাই ছিল, চওড়া রাস্তা, অনেক চওড়া। এখন কিছুটা করছে যে তিনি গাছ টাছ করে আরো চওড়া কমে গেছে, অনেক বড় রাস্তা। এটা ক্রস করতে খুব ভয় পাইতাম ছোটবেলায়। রাজধানী স্কুল আমরা যখন পড়ছি তখন এই রাজধানী স্কুল আসলে 3 সেট, ঠিক আছে, এই চারিদিকে ছিল কিন্তু 3 সেট ছিল, ছোট্ট একটা স্কুল ছিল। মানে এইরকম স্কুলটা কি ছিল, এখন তো বিল্ডিং করে বিশাল করে হয়। আর এখানে কি আসলে জানিস, এখানে ছিল পুকুর, এখানে আমরা মাছ ধরতে এসেছি, আমি একবার মাছ ধরতে এসেছি বসি এই জায়গায়। হ্যাঁ এখন তো অ্যাপ্লাই করছে, কোয়ার্টার করছে, এমপিদের কোয়ার্টার। আগে এই জায়গায় পুকুর ছিল, পাটের চাষ টাস হইতো, পাট খেতা ছিল। এলো সংসদ ভবন। অনেক চওড়া বুঝি। এই জায়গাটার নাম হলো খেজুর বাগান, জানোস? খেজুর গাছ আছে, খেজুর গাছ আছে। মনে করি এই জায়গা সংসদের এই জায়গাটার নাম খেজুর বাগান, অনেকগুলো খেজুর গাছ আছে। একদিন ঘুরতে আসা দরকার, বুড়ো হয়ে গেছে খেজুর গাছগুলো, বুড়ো হয়ে গেছে। খেজুর বাগান বলে, প্রচুর খেজুর গাছ। আমার মনে হয় বাংলাদেশে এতগুলো খেজুর গাছ একসাথে আছে কিনা অন্য কোনো জায়গায়। এই যে সাইডটা হলো মণিপুরি বাগান, ভিআইপিরা থাকে। আর এই হলো খেজুর বাগান। মেট্রো রেলতে অনেকগুলো খেজুর গাছ কাটা পড়ছে, এখান দিয়ে গেছে রাস্তা, খেজুর বাগান। আর এই যে রাস্তাতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো পুরো 10 নম্বর পর্যন্ত ছিল এক সময়, কিন্তু মেট্রো রেল হওয়াতে গাছগুলো সব কাটা পড়ছে। এগুলা কৃষ্ণচূড়া না কি জানি বলে, ফুল জন ফোটে না, জন সুন্দর লাগে, বৃষ্টির সিজনে ফুল ফোটে।
করলেও সমস্যা নাই, ছাড়া দিবে। এই যে এখন মরুভূমি হয়ে গেছে কিছুটা ঢাকার শহর। এই যে এখান থেকে গাছ কাটা শুরু হয়েছে। এখন যে গাছগুলো আছে এগুলো হলো ছোট ছোট গাছ, এগুলো তো আর বড় হইব না। এই সাইডটা হলো মণিপুরি পাড়া, আর এই সাইডটা হলো সংসদ ভবন, জিয়ার মাজা। এটা একটা কমিউনিটি সেন্টার, সামনে বিজয় পার্ক টাউন। এটাতে না আমার বিয়ের করতে গেছিলাম, ঠিক করার জন্য গেছিলাম। দাম বেশি চাই। হ্যাঁ ভাই, হোটেল তো সিগন্যাল করছে, বিজয় সরণির সিগন্যাল। বিজয় সরণি। মানে জীবনে মনে হয় বিজয় সরণির সিগন্যাল মানে দুই একবার এমনি পার হয়েছে। মানে সিগন্যাল ছাড়া যাওয়া জানি না, সিগন্যাল পরেই সেটাই, এই পাশ দিয়ে যাওয়ার ওই পাশ দিয়ে যাওয়া। বিজয় সরণির সিগন্যাল ছাড়া করবোই। মেট্রো রেল স্টেশন বিজয় সরণি। এই রেল স্টেশনটায় মানুষ খুব কম, হ্যাঁ। যাতায়াত কম। লেখাপড়া করতে করতে অবস্থা খারাপ। দেখ এখন একটু কষ্ট করে পড়ালেখা করতেই হবে। সিজনে এখন তোমার পড়ালেখা সিজন করবো না। দেখ বাকিটা বাসায় যায়নি। আজকে না আমার বাসায় না যাই, না, ছাড়ো। এত পরেই বহন এখনই কি করছি। একটা দেখতে দিবে। ফুলগুলো সুন্দর লাগতেছে। মেলা হইতেছে, কিসের মেলা হইতেছে না এগুলা, আসা দরকার। যত্ন করে মানুষ তুলতে পারো। খুবই সুন্দর লাগতেছে, ভিডিওতে কেমন লাগবে চোখে খুব সুন্দর লাগতেছে। কিরকম কালার গোলাপ, আমাদের কাপড় দেওয়া হয়েছে। মেট্রো রেলের কারণে গাছ না থাকলেও তো ছায়া হয়ে গেছে, পুরো রাস্তাটায় ছায়া হয়ে গেছে, তাই না? আমরা আমার বাসা থেকে যাচ্ছি পিছনে। হ্যাঁ, না, বাসবো কত দেওমানো করে। তো একটা তরমুজ কিনলাম, তরমুজগুলো দেখতে কি সুন্দর, না? মানে ক্যামেরায় সুন্দর দেখা যায়। আমরা এই যে এটা কিনলাম। এটা কিনছি 250 টাকা দাম, 50 টাকা কিনলাম। 50 টাকা কেজি শুনে মনে হলো কম দাম দাম। সস্তা, কিন্তু এখন পরে মাপার যে এটাই দাম 250 260 টাকা হয়েছে। কি বিপদ, মানে কেজি হিসাবে বেচলে এটাই সমস্যা। এমনিতে কিন্তু 100-150 টাকা করবে আমার হিসাবে, 150 টাকা সর্বোচ্চ 200 টাকা হইতে পারে। কি আর করা। ব্যাটার মতো কও মধু মধু তাহলে ভালো কি দাও ভাঙবো তরমুজ কাটবো না। তরমুজটা জানি ভালো হয় না। কাটা তাই তরমুজ ভালো হইল, ও ভালো হবে না তো। বেশি ভালো না, মোটামুটি দেখলাম। ও না ভালো খুব একটা ভালো না, মোটামুটি। পিঙ্ক কালার। এটা জায়গাটা মোটা হইলে তরমুজ রসালো না, পুরো পুড়ে হয়ে গেছে দেখা যাবে। ঘটনা কি বুঝলাম না আমি, তরমুজের রস হয় নাকি এখন? গরমের জন্য বৃষ্টি না হইলেও না নাকি? তাই তো মনে হয়। এখন পাত্র বানিয়ে রাখছ, পাত্র লম্বা লম্বা পিস করো। লম্বা লম্বা পিস।
আরেকটা দিই। হ্যাঁ দাও, আরো পাতলা করো। হ্যাঁ নিচের টুকিটুটাই ঘুমাম ভালো লাগে। এই তো আমাকে ঈশানো তাই করে এটা খাইবো, ঠিক আছে? এগুলো স্বাদ লাগে নিচের টুকে, নিচের টুকে তো পেনশন আগে একবার। হ্যাঁ স্বাদ লাগে। তোর ভাত খেয়েছে খাইতে গেছে কিন্তু তরমুজের এবার কি বুঝতেছি না আমি। দেখতে ভালো হয় কিন্তু খাইতে স্বাদ হয় না। না আমরা সেদিন আনছি ওটা ভালোই হয়েছে। ভালোই বলতে খুব ভালো না। হ্যাঁ তুমি দেখতে কত সুন্দর দেখা যায় দেখো না, খাইতে কত স্বাদ হয়। আসলে এরকম হয়তো বুঝাই যায় না, এটুকে চলবা না। এই যে আমার তরমুজ রেডি, এখন খাবার বেলা খেয়া সবাই একটু বলো কেমন হয়েছে। আচ্ছা ওখানে বসো। খারাপ না গরমের মধ্যে খুবই শান্তি। ফ্যান ছেড়ে নিচ্ছি, জানি সাউন্ডটা ভালো হইব না, তারপর ফ্যান আগাই যায় না, অসম্ভব। জানালা বসছে, মিষ্টি আছে কিন্তু রস কম। তো বলে ঠিক আছে, তো লাগা থাকি।